সোয়ালে আলী ইসলামের জাতির লোকেরা বললেন, আপনি চলে যান, আপনার ভালো না লাগলে চলে যান। সোয়ালে আলী ইসলাম ঘোষণা দিলেন, ঠিক আছে, আমি চলে যাচ্ছি। হযরতে সোয়ালে আলী ইসলাম বললেন, আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য শাস্তি নির্ধারিত হয়ে গেছে। জিবরাইল আলাইহিস সালাম এসে সোয়ালে আলাইহিস সালামকে জানায় দিলেন, হে আল্লাহর পয়গম্বর সোয়ালে, আপনার মনের মধ্যে কষ্ট, আপনার জাতির লোকেরা ঈমান আনে না, অল্প কয়েকজন ঈমান এনেছে, অতএব আপনি আগামীকাল এলাকা থেকে বের হয়ে যাবেন। আল্লাহ পাক তাদেরকে শাস্তি দেওয়ার জন্য ফয়সালা করে নিয়েছেন। অতএব হযরতে সোয়ালে আলাইহিস সালাম তার ঈমানদার সাথীদের নিয়ে বের হইলেন, সংখ্যায় 1700 লোক নিয়ে যখন বের হয়ে যান, তখন জাতির লোকেরা হাসাহাসি করে, আরে সোয়ালেহ নবী এতদিন পর্যন্ত আমাদেরকে ভয় দেখাইছে, এতদিন পর্যন্ত আমাদের ভয় দেখাইছে, ঈমান না আনলে নাকি আল্লাহর পক্ষ থেকে শাস্তি আসবে, আল্লাহর পক্ষ থেকে আযাব আসবে, গজব আসবে। এখন কই আমাদের বয়ে তারাই তো আমাদের থেকে পালায়া যাইতেছে, তারাই তো পলায়ন করতেছে। এইভাবে বিদ্রুপ করতে শুরু করলো। হযরতে সোয়ালে আলাইহিস সালাম বললেন, না না না, আমি পালাই না, বরং আল্লাহর হুকুম মানতেছি। আল্লাহ পাক বলছেন এখান থেকে বের হয়ে যাওয়ার। কে বলেছেন? আল্লাহ পাক বলেছেন। আমার ভাইয়েরা, আল্লাহ পাক বলেছেন, এই জন্য বের হইতেছে, অন্য কোনো কারণে নয়। এরা খুব বিদ্রুপ করতে শুরু করলো যে আমাদের ঈমান আনাইতে গিয়ে হেরাই দেশ ছাড়লো, যাক চলে গেলেন, এই শহর পার হয়ে চলে গেলেন। এরা রাত্রটা মোটামুটি ভালোই কাটাইছে। যখন সকাল হয়ে গেল, আকাশে সূর্য উদিত হল, অন্য দিনের মতো নয়, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা জাহান্নাম থেকে কিছু তাপ এনে সূর্যের আলোর সাথে মিলাইয়া দিলেন। অন্য দিনের মতো নয়, এই এলাকার মধ্যে যে আলোটা পড়তেছে, এই আলো আস্তে 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 শুধু গরম বাড়তি আছে। যারা ঘরের ভিতরে, একটা সময় এমন হল ঘরের ভিতরে আর থাকা যাচ্ছে না গরমের জন্যে, তারা ঘর থেকে দৌড়ায় বের হলো, দেখি মাঠের মধ্যে যাই, ময়দানে যাই, ময়দানে আইসা দেখে গরম আরো বেশি। আর যারা বাইরে ছিল, সর্বনাশ, এত গরম, এত গরম, এই গরমের মধ্যে টিকা সম্ভব নয়। অতএব দৌড়ায় আসলো ঘরের ভিতরে, দেখি ঘরের ভিতরে একটু কম হয় কিনা, যা দেখে ঘরের ভিতরে গরম আরো বেশি। যতই গরম থাকুক না কেন, গাছের মধ্যে যখন কোনো লোক বসে তখন কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা লাগে। লোকেরা দৌড়ায় দেয়, গাছের মধ্যে উঠছে, গাছের মধ্যে গরম আরো বেশি। আবার ভাইরা, কারো যদি বেশি গরম লাগে অথবা জামা কাপড়ের মধ্যে যদি আগুন লাগে, সাথে নদী থাকলে নদীর মধ্যে ঝাঁপায়া পড়ে, পুকুর থাকলে পুকুরের মধ্যে ঝাঁপায়া পড়ে। কারণ পানির বৈশিষ্ট্য হলো আগুনকে নিভায়া দেওয়া। আবার ভাইরা, ওই লোকেরা পুকুরের মধ্যে যাইয়া ঝাঁপাইয়া পড়ল, কিন্তু না, পুকুরের পানি দিয়া গা তো ঠান্ডা হচ্ছে না, বরং পুকুরের পানি আরো গরম। সুবহানাল্লাহ বলেন। পানি ঠান্ডা করে ঠিকই, কিন্তু গরম পানি কিন্তু ঠান্ডা করে না, গরম পানি ঠান্ডা করতে পারে না। আবার ভাইরা, পানি আরো বেশি গরম হয়ে গেছে, নদীতে পড়ে নদীর পানি আরো বেশি গরম হয়ে গেছে। আস্তে আস্তে গরম বাড়তেছে, কোথাও যাইয়া একটু ঠান্ডা পায় না, যেখানেই যায় নতুন করে গরম আরো বেশি। পাগুলি পুড়ে যাচ্ছে, চামড়া চলে যাচ্ছে, গোশত চলে যাচ্ছে, হাড্ডি বের হয়ে যাচ্ছে, এইভাবে চলতেছে গরম। আমার ভাইয়েরা, এইভাবে গরমে একটা সময় হঠাৎ করে দেখলো, সোয়ালে আলাইহিস সালামের জাতির লোকেরা দেখলো আসমানের এক দিক থেকে কালো মেঘ জমা হয়ে গেছে। আবার ভাইয়েরা,
আমরাও যদি আকাশের মধ্যে কালো মেঘ দেখি তাহলে আমরা মনে করি বৃষ্টি হবে, এটা বৃষ্টি হওয়ার পূর্ব লক্ষণ। ওরা মনে করব আর বেশিক্ষণ মনে হয় আমাদের গরমে কষ্ট করতে হবে না, এই যে আকাশ কালো হয়ে গেছে অতএব বৃষ্টি হবে। আকাশটা যে দিক দিয়া কালো হয়েছে এই দিকে লোকেরা দৌড়ায় যাইতে শুরু করলো। যদিও পা পুড়ে যাচ্ছে কিন্তু থামার কোনো সুরত নাই, কারণ গরম বাড়ছে তো বাড়ছে, বাড়ছে তো বাড়ছে। কালো মেঘের দিকে যখন গেছে কিন্তু ভাবছে বৃষ্টি হবে। আমার ভাইয়েরা, সব মেঘখণ্ড থেকে বৃষ্টি বর্ষিত হয় না। আবার ভাইয়েরা, সব মেঘখণ্ড থেকে বৃষ্টি হয় না। কোনো কোনো মেঘখণ্ড আমার ভাইয়েরা কোনো কোনো দেশের মধ্যে যখন বর্ষিত হয়েছে, আগুন বর্ষিত হয়েছে, কোনো জায়গার মধ্যে পাথর বর্ষিত হয়েছে, সব জায়গায় পানি বর্ষিত হয় এমন নয়। কয়েকদিন আগে আমেরিকায় বর্ষিত হয়েছিল আগুন। আমার ভাইয়েরা, শত শত মাইল পুরে সারখার হয়ে গেছে। হেলিকপ্টার দিয়া পানি দেয়, কি করবে? আমার ভাইয়েরা, তাইলে সব মেঘখণ্ড থেকে পানি বর্ষিত হয় না, মাঝে মাঝে আগুনও বর্ষিত। ওরা কালো আবাদি ক্যাপ দৌড়াইয়া যখন ওই মেঘখণ্ডের নিচে গেল, ওই মেঘখণ্ড ফেটে বৃষ্টি হওয়া শুরু হলো। কিসের বৃষ্টি? এটা হলো আগুনের বৃষ্টি। শরীরের মধ্যে আগুন পড়তেছে। আগে তো ছিল তাপ, আর এখন পরে আগুন। বিপদ বাড়ছে না কমছে? জোরে বলেন, বাড়ছে না কমছে? এইভাবে গোটা জাতি আগুনের মধ্যে পড়তে আরম্ভ করলো আর চিল্লাইতে শুরু করলো, বাঁচাও বাঁচাও বলে চিৎকার করে। কিন্তু কে বাঁচাবে? তারা তো আল্লাহর গজবে আছে। হঠাৎ করে আল্লাহ পাক একটা আওয়াজ দিবেন, কঠিন আওয়াজ, শক্ত আওয়াজ। এই আওয়াজের কারণে সবগুলি লোক মরে যাবে। আমার ভাইয়েরা, এইভাবে সব মরে যাওয়ার পরে আস্তে আস্তে আল্লাহর আযাব কমে যাবে এবং গরম হওয়া, তাপ হওয়া বন্ধ হয়ে যাবে এবং আগুনের বৃষ্টিও বন্ধ হয়ে যাবে। কয়েকদিন যাওয়ার পরে হযরতে সালেহ আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়া বলেন, আল্লাহ, আমরা কি এখন যে জায়গার মধ্যে আছি এই জায়গার মধ্যেই বসবাস করব নাকি নিজ এলাকার মধ্যে চলে যাব? আমার ভাইয়েরা, হযরতে সালেহ আলাইহিস সালামকে জিবরাইল এসে বললেন, আল্লাহ পাক বলেছেন আপনি আপনার আগের জায়গার মধ্যে ফিরে যান। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ সাথে ঈমানদার যারা, ওরা দেখো আল্লাহর সাথে বিদ্রোহ করলে, নবীর বিরোধিতা করলে শাস্তি কেমন হয় ওরা দেখার দরকার। হযরতে সালেহ আলাইহিস সালাম সাথে 1700 ঈমানদার নিয়ে আবার মাদায়ান নামক এলাকার মধ্যে গেলেন। আগের এলাকার মধ্যে গেলেন, যা দেখেন একেবারে প্রাণী শূন্য হয়ে গেছে। গোটা জাতি প্রাণী শূন্য, মরুভূমি হয়ে গেছে, কোনো মানুষ নাই। আমার ভাইয়েরা, কোনো কিছুর আওয়াজ নাই। এবার সালেহ আলাইহিস সালামের জাতি ওই এলাকায় প্রবেশ করলেন, কোথাও কোনো মানুষ নাই এবং কাফের বেঈমানদের বাড়িগুলি আগুনে পুড়ে ছারখার হয়ে গেছে। সমস্ত কাফের বেঈমানদের বাড়িগুলি আগুনে পুড়ে ছারখার হয়ে গেছে। কিন্তু আল্লাহর কুদরত, হযরত শুআয়ব আলাইহিস সালামের সাথী 1700 ঈমানদার, ওই 1700 ঈমানদারের 1700 বাড়ি, একটা বাড়ির মধ্যেও আগুনের তাপ পর্যন্ত লাগে নাই। পুরাইবে তো দূরের কথা, তাপও লাগে নাই, সামান্য নষ্ট হয় নাই। আমার ভাইয়েরা, ঈমানদাররা আল্লাহ শুকরিয়া করতেছে, আল্লাহ আমরা ঈমান আনছি, তুমি আমাদের ঈমান আনার তৌফিক দিছো। কত বড় যে নিয়ামত ঈমান। আবার ভাইরা, আবার নতুন করে মাদায়ানে বসবাস শুরু করলেন। হযরতে সালেহ আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালামের চক্ষু নষ্ট হয়ে গেছে আর আল্লাহর কাছে এত ক্রন্দন করেন, এত ক্রন্দন করেন, যখনই মনে হতো তার জাতি, গোটা জাতি ধ্বংস হয়ে গেছে,
যতই খারাপ হোক, কেউ আত্মীয় ছিল, কেউ ভাই ছিল, কেউ দাদা ছিল, কেউ নানা ছিল, বিভিন্ন আত্মীয় ছিল। এই আত্মীয় স্বজনের জন্য ক্রন্দন করতেন। ক্রন্দন করতে করতে চক্ষু অন্ধ হয়ে গেছে। হযরতে জিবরাইল আলাইহিস সালাম একদিন সোয়ালে আলাইহিস সালামের কাছে আসলেন আর বললেন, হে আল্লাহর পয়গম্বর সোয়ালে, আপনি কেন ক্রন্দন করেন? আপনি কেন ক্রন্দন করেন? আল্লাহ পাক জিজ্ঞেস করেছেন, আপনি কাঁদার তো কোনো প্রয়োজন নাই, কারণ আল্লাহ তাআলা ভয়ে মানুষ কাঁদে, জাহান্নামের ভয়ে কাঁদে, আর আল্লাহ তাআলা আপনার জন্যে জাহান্নামকে হারাম করে দিয়েছেন। তারপরেও তুমি কাঁদো কেন? কেন আপনি কাঁদেন? হে আল্লাহর পয়গম্বর, আপনার চক্ষু অন্ধ হয়ে গেছে, এই জন্যে আপনি কাঁদেন কিনা? আপনার চক্ষুর জন্য যদি আপনি কেঁদে থাকেন, তাহলে আপনি বলেন আল্লাহ পাক আপনার চক্ষু ভালো করে দিবেন। অথবা যদি অন্য কিছু পাওয়ার আশা আকাঙ্ক্ষা থাকে, তাও বলেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য ব্যবস্থা করে দিবেন। হযরতে সোয়ালে আলাইহিস সালাম বললেন, আমার চোখ ভালো হয়ে যাক, এই জন্য আমি কান্দি না। আবার আমার কোনো ইচ্ছাও নাই, আমার পাওয়ার কোনো ইচ্ছা নতুন করে নাই, তবে আমার মনের মধ্যে একটা তামান্না আছে, আমার মনের মধ্যে একটা আশা আছে। কি তামান্না, কি আশা? হযরতে সোয়ালে আলাইহিস সালাম বললেন, আমার মনের মধ্যে একটা তামান্না হলো, আল্লাহর ইবাদত করি, কোনোদিন আল্লাহরে দেখি নাই। আমরা দেখছি নি আল্লাহরে? আল্লাহর ইবাদত করি, আল্লাহকে দেখি নাই। ও জিবরাইল, আল্লাহর দিদার চাই, আল্লাহকে দেখতে চাই। সুবহানাল্লাহ বলেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর পয়গম্বর সোয়ালে, আল্লাহ তাআলা আপনার এই ইচ্ছাটাকে পূর্ণ করেছেন, কবুল করে নিয়েছেন। কিয়ামতের ময়দানে, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আপনার সাথে আল্লাহর দিদার হবে, আপনি আল্লাহর দিদার অর্জন করবেন। সুবহানাল্লাহ বলি। আপনি আল্লাহর দিদার অর্জন করবেন, আল্লাহ পাক সুসংবাদ আপনাকে দিয়ে দিয়েছেন। হযরতে সোয়ালে আলাইহিস সালাম এই সুসংবাদ পেয়ে তিনি খুশি হয়ে গেলেন। আমার ভাইয়েরা, আজকের আলোচনা থেকেও এটাই বুঝলাম, নবীগণ তারা মানুষের কল্যাণের জন্য আসতেন। এটা দুনিয়াবি কল্যাণ বলেন, আখিরাতের কল্যাণ বলেন। আখিরাতের কল্যাণের জন্য দরকার ঈমান আমল। ঈমান আমল নবীরা শিখাইছেন। আর দুনিয়ার শান্তির জন্য দরকার হলো, দুনিয়ায় মানুষ বসবাস করার জন্যে, শান্তিতে বসবাস করার জন্যে সুশৃঙ্খল একটা ভূমি দরকার। আর এই সুশৃঙ্খল ভূমি গঠন করার জন্য নবীরা দায়িত্ব পালন করেছেন। সেটা হলো আল্লাহর বিধান অনুযায়ী তারা কি করবেন? রাষ্ট্র পরিচালনা করবেন। এই রাষ্ট্রের মধ্যে শান্তি শৃঙ্খলা আসবে, আর দেশের মানুষ শান্তি পাবে, শান্তিতে বরকতে রহমতে ভর্তি হয়ে যাবে। আর কোরআন থেকে, ইসলাম থেকে যত দূরে যাব তত বেশি অশান্তি আসবে, অশান্তি আসতেই থাকবে। আমার ভাইয়েরা, মানব রচিত মতবাদ দিয়া, এই গণতন্ত্র দিয়া, এই সমাজতন্ত্র দিয়া, মাও সেতুংয়ের মতবাদ, লেনিনের মতবাদ, স্ট্যালিনের মতবাদ, এই মতবাদ দিয়া দুনিয়ার মধ্যেও শান্তি আনা যায় না। অতএব দুনিয়াতেও শান্তি আনতে হলে ইসলাম দরকার। আখিরাতের জন্য যেমন ইসলাম দরকার, দুনিয়ার জন্যও ইসলাম দরকার। অতএব আমরা ইসলাম মানলে দুনিয়াতেও শান্তি পাবো, আখিরাতেও শান্তি পাবো। আসুন আমরা দিন মনে প্রাণে গ্রহণ করে আমরা যেন আখিরাতের জন্য ঈমান আমল ঠিক করি। ওয়ালা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা, ওয়ালা তুফসিদু, আর তোমরা জমিনে বিশৃঙ্খলা সৃষ্টি করো না। ওয়ালা তুফসিদু, তোমরা বিশৃঙ্খলা সৃষ্টি করো না, ফিল আরদি, জমিনের মধ্যে, বা'দা ইসলাহিহা, শান্তি প্রতিষ্ঠিত হওয়ার পরে, শান্তি প্রতিষ্ঠিত হওয়ার পরে তোমরা নতুন করে জমিনের মধ্যে অশান্তি সৃষ্টি করো না। এই আয়াত দ্বারা কি বোঝা যায়? আল্লাহর নবী যারা, তারা শুধু এই পৃথিবীতে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য
অর্থাৎ ঈমান আনো, আমল করো। শুধু এই কারণে নবীগণ আসে নাই, ঈমান আমলের সাথে সাথে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য নবীগণ ভূমিকা রেখেছেন। জুড়ে বলি আলহামদুলিল্লাহ। বর্তমান সময়ে যা সকল নাস্তিকেরা, ইসলাম বিদ্বেষী যারা আছে, তারা বলে থাকে আলেম ওলামা যারা আছে তারা ধর্ম নিয়ে ধর্মের জায়গার মধ্যে থাকবে, মসজিদের মধ্যে থাকবে, ধর্ম নিয়ে রাজনীতির মধ্যে আসে কেন? সংসদে রাজনীতি নিতে চায় কেন? সচিবালয়ে রাজনীতি নিতে চায় কেন? মন্ত্রণালয়ে রাজনীতি নিতে চায় কেন? তাদের এই আয়াত জবাব আল্লাহ পাক বলে দিয়েছেন, ওয়ালা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা। আল্লাহ রাব্বুল আলামিন হযরত দাউদ আলাইহিস সালামকে বলেছিলেন, তুমি জমিনের মধ্যে শৃঙ্খলা ঠিক করার জন্য তাদেরকে দাওয়াত দাও। এই জন্যে বলেছিল যে আমার জাতির লোকেরা, তোমরা পৃথিবীতে অশান্তি সৃষ্টি করো না শান্তি প্রতিষ্ঠিত হওয়ার পরে। অতএব আল্লাহর জমিনের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত করার জন্যে শুধু আলেম ওলামা নয়, ভালো করে মনে রাখবেন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্যে, শান্তি প্রতিষ্ঠিত করার জন্যে আলেম ওলামা যেমনিভাবে দায়িত্ব পালন করতে হবে, প্রতিটা মুসলমানের উপরে এই দায়িত্ব বর্তাবে। জুড়ে বলেন ঠিক কিনা? সব মুসলমানের উপরে এই দায়িত্ব, পৃথিবীর মধ্যে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত করো। আর শান্তি শৃঙ্খলা যদি প্রতিষ্ঠিত করতে হয়, পৃথিবীর মানব রচিত কোনো আইন দিয়া পৃথিবীর মধ্যে আমার ভাইয়েরা শান্তি প্রতিষ্ঠিত করা সম্ভব নয়। আজ গোটা পৃথিবীর মধ্যে দেখেন, সমাজবাদ বলেন, তারপরে গণতন্ত্র বলেন, সমাজতন্ত্র বলেন, এইভাবে বিভিন্ন মানুষের থিওরি দেখেন, গোটা পৃথিবীর মধ্যে দেখেন কেউ কিন্তু শান্তি আনতে পারেনি। অথচ আল্লাহ পাক যে থিওরি দিয়েছিলেন, ইসলাম দিয়েছিলেন, তা প্রতিষ্ঠিত করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন শান্তি দিয়েছিলেন। আল্লাহর হাবিব যখন মদিনা নামক রাষ্ট্র কায়েম করলেন, যে রাষ্ট্রের মধ্যে ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, মুসলমান বলেন, সব জাতি শান্তিতে বসবাস করতেছিল, কেউ কারো উপরে আক্রমণ করত না। আমার ভাইয়েরা, এমনকি বাঘ পর্যন্ত ছাগলের উপরে আক্রমণ করত না। সুবহানাল্লাহ বলেন, কেমন শান্তি! বাঘ পর্যন্ত ছাগলের উপরে আক্রমণ করে না। আবার ভাইয়েরা, দেশটা যদি এমন হয়, প্রত্যেকটা মানুষ একজন আরেকজনকে শ্রদ্ধা করে, ভালোবাসে, মহব্বত করে, সম্মান করে, সম্মানের সম্পর্ক থাকে, কেউ কাউকে ছোট করে দেখে না, কেউ কাউকে ঠগায় না, কেউ কারো উপরে জুলুম করে না, তাহলে শান্তি বাড়বে না কমবে? বাড়বে না কমবে? শান্তি বেড়ে যাবে। কথা বলেন না কে নাকি গণতন্ত্র দরকার নাকি? আমগুর নেতারা যে গণতন্ত্র নিয়ে আইছে, এই গণতন্ত্র দরকার, তাইলে মনে হয় শান্তি আসবে। কি শান্তি দিতে পারছে গণতন্ত্র আপনাদের? গণতন্ত্র শান্তি দিতে পারছে এতটুকুই, এক একবার এক একটা সরকার ভালো ভালো কথা বলে আসে, এই করব সেই করব, তারপরে 12টা জনগণের 12টা বাজায়া, নিজেদেরও 12টা বাজায়া পলায়। ঠিক কিনা জোরে বলেন? এই তো গণতন্ত্র। অতএব কথা বলবেন না কেন? শান্তি কিভাবে প্রতিষ্ঠিত হতে হবে? এটা গণতন্ত্র দিয়ে হবে না, রাজতন্ত্র দিয়ে হবে না, সমাজতন্ত্র দিয়ে হবে না। শান্তির জন্য আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন। নবীজিকে বললেন, তুমি এই কোরআন বাস্তবায়ন করো, শান্তি আসবে। নবীজি মদিনা নামক রাষ্ট্র গঠন করলেন, শান্তি এসেছে। আমার ভাইয়েরা, এখনো যদি আমরা কোরআনের দিকে ফিরে যাই, শান্তি আসবে। আছে গোটা পৃথিবীতে কোথাও শান্তি নাই। মুসলিম দেশ বলেন ভিতরে, তাও শান্তি নাই। গোটা পৃথিবী এক পরিবার হওয়া উচিত ছিল, এখানেও শান্তি নাই। আমার ভাইয়েরা, কেন? কোরআন থেকে আমরা অনেক অনেক দূরে। আমরা মুসলমান যারা আছি, তারাও যদি কোরআনের পথে থাকতে পারতাম, তাহলে মুসলমানদের
এই বিপর্যয়ের মধ্যে পড়তে হতো না। মুসলমানদের দিকে বাঁকা চোখে তাকাবে এমন কোনো শক্তি পৃথিবীর মধ্যে ছিল না। তাকাইতে পারে কেন? আমরা লেবিন টিসমার্কা মুসলমান, আমাদের সামনে জুলুম হবে, প্রতিবাদ করব না। বেশির চেয়ে বেশি অ্যান্ড্রয়েড মোবাইল যদি থাকে তাহলে কি করবো? ছবি উঠাইব, ছবি উঠে ফেসবুকে ছাড়বো, ভিউটা যাতে বেশি হয়। এইগুলো আমাদের ইমানি হালাত। নবীর বিরুদ্ধে কথা বলে আমাদের অন্তরে ব্যথা হয় না। কোরআনের বিরুদ্ধে কথা বলে আমাদের অন্তরে ব্যথা হয় না। আলেম ওলামাদের বিরুদ্ধে কথা বলে আমাদের অন্তরে ব্যথা হয় না। কেন ব্যথা হয় না? ইমানই তো নাই। লেবেন টিসমার্কা ইমান, এই ইমান নিয়ে জান্নাতে যাওয়া সম্ভব নয়। জান্নাতে যেতে হলে শক্তিশালী ইমান লাগবে। অতএব আমার ভাইয়েরা, পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত করতে হলে কোরআন লাগবে। অতএব নবীগণ এসেছেন শুধু নামাজ শিখানির লেগিয়া, হজ শেখাবার জন্যে, ইমান শিখাবার জন্যে, শুধু এগুলির জন্য নয়। এগুলি তো আছেই, ইমান এবং আমল দুইটা তো আছেই। সাথে সাথে যে জমিনের মধ্যে ইমান এবং আমল নিয়ে বান্দা থাকবে, এই জমিনটা যদি নিরাপদ না হয়, এই জমিনটা যদি শান্তিময় না হয়, তাহলে সে ইমান এবং আমল কিভাবে চালাবে? অতএব এই জমিনটাও তার জন্য উপযোগী হতে হবে, সুশৃঙ্খল হতে হবে। এই জন্যে নবীগণ শান্তি শৃঙ্খলার জন্যও কাজ করেছেন। যারা বলে আলেম ওলামারা রাজনীতিটাকে, এই কোরআনকে কেন রাজনীতির মধ্যে নিয়ে আসে? এই জন্য নিয়ে আসে, নবীগণ যেমনিভাবে শান্তি শৃঙ্খলা অর্থাৎ আল্লাহর বিধান প্রতিষ্ঠিত করার জন্য দায়িত্ব পালন করেছে, এই দায়িত্ব শেষ হয়নি। এই দায়িত্ব উলামায়ে কিরামদের উপরে কিয়ামত পর্যন্ত থাকবে। এই জন্য তারা বলে। অতএব আমার ভাইয়েরা, হযরতে সালেহ আলাইহিস সালামকেও আল্লাহ পাক বলেন, তোমার জাতিরও এই কথা বলো যে ওয়ালা তুফসিদু ফিল আরদি বাদা ইসলাহিহা, শান্তি প্রতিষ্ঠিত হওয়ার পরে তোমরা আর অশান্তি তৈরি করো না। আমার ভাইয়েরা, এইভাবে হযরতে সালেহ আলাইহিস সালাম যখন তার জাতিদের বললেন, তখন জাতিরা, গত সপ্তাহে আলোচনা হয়েছিল, কি বলছিল? আপনি এত ভালো মানুষ, তাহলে আমগুলো লেগে আছেন কেন? লেগে আমরা লেনদেনে খারাপ করি, ওজনে কম দেই, নেওয়ার সময় বেশি দেই, আমরা বিশৃঙ্খলা সৃষ্টি করি, আমগুলো লেগে আছেন কেন? লেগে অন্যদিকে চলে যান, দূরে চলে যান। হযরতে সালেহ আলাইহিস সালাম এইভাবে দাওয়াত দিতেছিলেন, কিন্তু লোকেরা সালেহ আলাইহিস সালামের কথা শুনল না। বরং কিছু সংখ্যক মানুষ যারা সালেহ আলাইহিস সালামের কথা শুনল, তাদেরকে তারা বিভ্রান্ত করার জন্য তারা উদ্যোগ নিল। যেমনিভাবে কোরআনের শাসন প্রতিষ্ঠিত করার জন্য যখনই আলেম ওলামা কথা বলে, চরমুনাইর পীর সাহেব যখন বলে আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠিত করতে হবে, বিধান প্রতিষ্ঠিত করতে হবে, অন্যান্য দলের নেতারা, ইসলামিক দলের নেতারা যখন বলে আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়িত করতে হবে, তখনই কয় চরমুনাইর পীর সাহেব মৌলবাদী হয়ে গেছে, জঙ্গিবাদী হয়ে গেছে। আছে না নাই? জুড়ে বলেন, আছে না নাই? একদল তো নাস্তিক্যবাদ সরকার ছিল, ওরা সব সময় বলতো, ওদের কথা বাদই দিলাম। আবার ভাইয়েরা, এতদিন পর্যন্ত যে লোকেরা খুব সুন্দরভাবে বলতো চরমুনাইর পীর সাহেবের মতো ভালো মানুষ হয় না, উনি খুব আল্লাহওয়ালা। আবার ভাইয়েরা, অমুক হুজুর আল্লাহওয়ালা, তমুক হুজুর আল্লাহওয়ালা, আলেম ওলামারা খুব ভালো, আলেম ওলামাদের অমুক দলে ফিরাইছে, আমরা খুব মহব্বত করি। এতদিন পর্যন্ত এই কথা বলছি। আর যখনই শুনছে সব আলেম ওলামা সামনে এক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, সাথে সাথেই কয় মৌলবাদীদের উপরে, মৌলবাদীদের কাছে আমরা দেশের দায়িত্ব ছাড়তে পারি না। আবার কেউ বলে যে এদের ইসলাম কি শুধু এরাই বুঝে, আমরা বুঝি না। আপনারা বুঝছেন, স্বার্থের বোঝাটা বুঝছেন, কিভাবে ভারতের গোলামি করা যায় ওই বোঝা বুঝছেন, কিভাবে লন্ডনে বেগমপাড়া বানানো যায় ওইভাবে ইসলাম বুঝছেন, হাকিকতে ইসলাম বুঝেন নাই। অতএব আমার ভাইয়েরা, সালেহ আলাইহিস সালামের বেলায় এমনই হলো।
কিছু লোক মানছে, ওদেরও বিভ্রান্ত করে। কিভাবে বিভ্রান্ত করে দেখেন, আল্লাহ পাক এরপরে আয়াতের মধ্যে বলেন, ওয়ালা তাকউদু বিকুল্লি সিরাতিন তুঈদুনা ওয়া তাসুদ্দুনা আন সাবিলিল্লাহ ওয়া তাসুদ্দুনা আন সাবিলিল্লাহি মান আমানা বিহি। আবার ভাইরা, হযরত শুআয়ব আলাইহিস সালামের কাছে যখন ঈমানওয়ালারা যাইত তখন তারা তাদের বাধা দিত। তাই আল্লাহ পাক বলছেন, ওয়ালা তাকউদু বিকুল্লি সিরাতিন তুঈদুন, যারা সিরাতে মুস্তাকিমের পথে যায়, অর্থাৎ নবীর কাছে যারা যায়, তোমরা তাদের বাধা দেওয়ার জন্য রাস্তায় বইছো না। ওয়া তাসুদ্দুনা আন সাবিলিল্লাহি মান আমানা বিহি, আর যারা আল্লাহর উপরে ঈমান এনেছে তাদেরকে আল্লাহর পথে বাধা দিও না। আবার ভাইরা, এখানে দুইটা বিষয়, এক নম্বর হলো নিজেরা ঈমান না আনা, আর দ্বিতীয় নম্বর হলো ঈমানের পথে বাধা দেওয়া। এক নম্বর হলো ইসলামী হুকুমত, কোরআনের রাজ কায়েম করার জন্য চেষ্টা করা, আর আরেকটা হলো কোরআনের রাজ যারা কায়েম করতে চায় তাদের বাধা দেওয়া। অতএব ঈমান না আনা এক নম্বর অপরাধ, তার চেয়ে বড় অপরাধ হলো ঈমানের পথে বাধা দেওয়া। কোরআনের রাজ কায়েম করার জন্য চেষ্টা না করা হলো অপরাধ। আবার কোরআনের রাজ যারা কায়েম করতে চায় তাদের পথে বাধা দেওয়া হলো আরো বড় অপরাধ। এটি আল্লাহ পাক বলেছেন, তোমরা রাস্তায় বৈশা থেকে যারা সিরাতে মুস্তাকিমের পথে যায়, সরল পথে যায়, তাদের বাধা দিও না। যারা আল্লাহর পথে যায় ঈমান এনে, তাদের তোমরা বাধা দিও না। ওয়া তাবগুনাহা ইওয়াজা, আর তৃতীয় নম্বর, তোমরা দ্বীনের মধ্যে, ধর্মের মধ্যে বক্রতা অনুসন্ধান করিও না, দ্বীনের মধ্যে বক্রতা তালাশ করিও না। অনেক মানুষরা আমাদের দেশের মধ্যে আছে, ইসলামের মধ্যে বিভিন্ন দুষ্ত্রুটি বের করতে চায় আর বলতে চায়, অতএব এই দুষ্ত্রুটি, এইগুলি মানা যায় না, এইগুলি থেকে দূরে থাকতে হবে। আবার ভাইরা, বিশেষ করে নাস্তিক্যবাদ চ্যানেলওয়ালা যারা আছে, সাংবাদিক যারা আছে, তারা কিছুদিন আগেও দেখছি ছাত্রদের ঠেইলা বলে, মেয়েদের ব্যাপারে আপনাদের নীতি কি, পোশাকের ব্যাপারে আপনাদের নীতি কি। তারা যতই বলতেছে দেশের শালীন পোশাক পরবে, কয় শালীন পোশাক কোনটা? অর্থাৎ বলাইতে চাইতেছে হয়তো বোরখা বলবে, আর নাহলে অর্ধ উলঙ্গ যেটা ওইটা বলবে। অর্ধ উলঙ্গ বললে ওরা খুব খুশি, আর বোরকার কথা বললে বলবে তোমরা মৌলবাদী হয়ে গেছো। কত বড় নাস্তিক্যদের দোষর ওরা চিন্তা করে। আবার ভাইয়েরা, এইভাবে কৌশলী হইয়া দ্বীনের মধ্যে যারা বক্রতা তৈরি করে, এদের সম্পর্কেও আল্লাহ পাক সালেহ আলাইহিস সালামের উপরে আয়াত নাজিল করেছেন, তুমি তোমার জাতিদেরকে এভাবে বলো। তারপরে আল্লাহ পাক বলে দিয়েছেন, ওয়াযকুরু ইয কুনতুম কলিলা ফাকাসসারাকুম। আল্লাহ পাকের পরে বলেন, হে সালেহ আলাইহিস সালাম, আপনি আপনার জাতির লোকদের বলেন, তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করো। ইয কুনতুম কলিলা, তোমরা ছিলে এক সময় অল্প, তোমরা ছিলে এক সময় কম, সংখ্যায় তোমরা খুবই কম ছিলে, কিন্তু ফাকাসসারাকুম, আল্লাহ পাক তোমাদের সংখ্যা বাড়াইয়া দিয়েছেন। এক সময় তোমরা অনেক কম ছিলে, এক সময় ছিলে দুর্বল, আল্লাহ পাক এখন তোমাদের সংখ্যা এত বাড়াইয়া দিয়েছেন, তোমরা এই এলাকার মধ্যে সবচেয়ে শক্তিশালী হয়ে গেছো। এটা তো আল্লাহর একটা শুকরিয়া আদায় করার দরকার, তোমাদের স্মরণ করার দরকার। দুর্বলতা থেকে আল্লাহ পাক তোমাদের সফলতা দিছে, অতএব আল্লাহ শুকরিয়া আদায় করো, ঈমান আনো। কিন্তু এই লোকগুলি ঈমান আনলো না, বরং
এই লোকগুলি হযরতে সোয়ালে আলাইহিস সালামের আরো কঠিন বিরোধী হয়ে গেল। তারা বলল, আপনাদের ভালো না লাগলে আপনারা এই দেশ থেকে চলে যান। আমাদের দেশের মধ্যেও কিছু কিছু মুসলমানের সন্তান আছে, কই যদি আমাদের আইন, রাষ্ট্রীয় আইন ভালো না লাগে তাইলে পাকিস্তান চলে যান, সৌদি আরব চলে যান। আমরা পাকিস্তান জামুকের লেগে, সৌদি জামুকের লেগে, তোরা ইন্ডিয়া যা। বাংলাদেশের আইন যদি, ইসলামের আইন যদি ভালো না লাগে, তোরা ইন্ডিয়া যা, ওখানে ইসলামিক আইন টাইন নেই। এই সকল মুসলমানদের সম্পর্কে কবি দুঃখ করে বলেছেন, ও জানে হো তুম নসারা তু তমদ্দুন মে হুনুদ, ও জানে হো তুম নসারা তু তমদ্দুন মে হুনুদ, এ মুসলমান হে জিন্হে देखे शर्माए यहूद, ए मुसलमान है जिन्हें देखे शर्माए यहूद। বাংলা কবি বলেন, চাল চলনে হিন্দু তুমি, বেশভূষাতে খ্রিস্টান। চাল চলনে হিন্দু তুমি, বেশভূষাতে খ্রিস্টান। মুসলমান এই যারে দেখে ইহুদ করে লজ্জা জ্ঞান। অর্থাৎ মানুষের আজ কিছু কিছু মুসলমান আছে, তাদের চলাফেরা দেখলে মনে হয় এটা একটা হিন্দু, আবার যখন তাদের পোশাক টোশাক দেখে তখন মনে হয় এটা খ্রিস্টান। আচার আচরণ এমন খারাপ, লেনদেন এমন খারাপ, উঠা বসা কথাবার্তা এত খারাপ, এত খারাপ, ইহুদিরাও দেখে লজ্জা পায়। আমরা আর কত খারাপ, তোমরা তো আমাদের চেয়ে আরো বেশি খারাপ হয়ে গেছো। অথচ পৃথিবীর মধ্যে সবচেয়ে ঘৃণিত জাতি হলো ইহুদি জাতি। সেই ইহুদি জাতির ক্ষেত্র মাঝে মাঝে মুসলমানরা ছাড়ায় গেছে। অতএব ওই ক্ষমভক্ত মুসলমান যারা ক্ষমতার জন্য নিজেদের বিক্রি করে দেয়, আল্লাহ এদের থেকে, এমন নেতাদের থেকে আমাদেরকে হেফাজত করুক, সকলে বলি আমিন। আমার ভাইয়েরা, অতএব সোয়ালে আলাইহিস সালামের জাতির লোকেরা বললেন, আপনি চলে যান, আপনার ভালো না লাগলে চলে যান। সোয়ালে আলাইহিস সালাম ঘোষণা দিলেন, ঠিক আছে আমি চলে যাচ্ছি। হযরতে সোয়ালে আলাইহিস সালাম বললেন, আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য শাস্তি নির্ধারিত হয়ে গেছে। জিবরাইল আলাইহিস সালাম এসে সোয়ালে আলাইহিস সালামকে জানায় দিলেন, হে আল্লাহর পয়গম্বর সোয়ালে, আপনার মনের মধ্যে কষ্ট, আপনার জাতির লোকেরা ঈমান আনে না, অল্প কয়েকজন ঈমান এনেছে। অতএব আপনি আগামীকাল এলাকা থেকে বের হয়ে যাবেন। আল্লাহ পাক তাদেরকে শাস্তি দেওয়ার জন্য ফয়সালা করে নিয়েছেন। অতএব হযরতে সোয়ালে আলাইহিস সালাম তার ঈমানদার সাথীদের নিয়ে বের হইলেন। সংখ্যায় 1700 লোক নিয়ে যখন বের হয়ে যান, তখন জাতির লোকেরা হাসাহাসি করে, আরে সোয়ালেহ নবী এতদিন পর্যন্ত আমাদেরকে ভয় দেখাইছে, এতদিন পর্যন্ত আমাদের ভয় দেখাইছে, ঈমান না আনলে নাকি আল্লাহর পক্ষ থেকে শাস্তি আসবে, আল্লাহর পক্ষ থেকে আযাব আসবে, গজব আসবে। এখন কই আমাদের বয়ে তারাই তো আমাদের থেকে পালায়া যাইতেছে, তারাই তো পলায়ন করতেছে। এইভাবে বিদ্রুপ করতে শুরু করলো। হযরতে সোয়ালে আলাইহিস সালাম বললেন, না না না, আমি পালাই না, বরং আল্লাহর হুকুম মানতেছি। আল্লাহ পাক বলছেন এখান থেকে বের হয়ে যাওয়ার। কে বলেছেন? আল্লাহ পাক বলেছেন। আমার ভাইয়েরা, আল্লাহ পাক বলেছেন, এই জন্য বের হইতেছে, অন্য কোনো কারণে নয়। এরা খুব বিদ্রুপ করতে শুরু করলো যে আমাদের ঈমান আনাইতে গিয়ে হেরাই দেশ ছাড়লো, যাক চলে গেলেন, এই শহর পার হয়ে চলে গেলেন। এরা রাত্রটা মোটামুটি ভালোই কাটাইছে। যখন সকাল হয়ে গেল, আকাশে সূর্য উদিত হল, অন্য দিনের মতো নয়, আল্লাহর পক্ষ থেকে
ফেরেশতা জাহান্নাম থেকে কিছু তাপ আইনা সূর্যের আলোর সাথে মিলাইয়া দিলেন। অন্য দিনের মতো নয়, এই এলাকার মধ্যে যে আলোটা পড়তেছে এই আলো আস্তে 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 শুধু গরম বাড়তি আছে। যারা ঘরের ভিতরে, একটা সময় এমন হলো ঘরের ভিতরে আর থাকা যাচ্ছে না গরমের জন্যে, তারা ঘর থেকে দৌড়ায় বের হলো, দেখি মাঠের মধ্যে যাই, ময়দানে যাই। ময়দানে আইসা দেখে গরম আরো বেশি। আর যারা বাইরে ছিল, সর্বনাশ, এত গরম, এত গরম, এই গরমের মধ্যে টিকা সম্ভব নয়। অতএব দৌড়ায় আসলো ঘরের ভিতরে, দেখি ঘরের ভিতরে একটু কম হয় কিনা। যা দেখে ঘরের ভিতরে গরম আরো বেশি। যতই গরম থাকুক না কেন, গাছের মধ্যে যখন কোনো লোক বসে তখন কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা লাগে। লোকেরা দৌড়ায় দেয়, গাছের মধ্যে উঠছে, গাছের মধ্যে গরম আরো বেশি। আবার ভাইরা, কারো যদি বেশি গরম লাগে অথবা জামা কাপড়ের মধ্যে যদি আগুন লাগে, সাথে নদী থাকলে নদীর মধ্যে ঝাঁপায়া পড়ে, পুকুর থাকলে পুকুরের মধ্যে ঝাঁপায়া পড়ে। কারণ পানির বৈশিষ্ট্য হলো আগুনকে নিভাইয়া দেওয়া। আবার ভাইরা, ওই লোকেরা পুকুরের মধ্যে যাইয়া ঝাঁপাইয়া পড়ল, কিন্তু না, পুকুরের পানি দিয়া গা তো ঠান্ডা হচ্ছে না, বরং পুকুরের পানি আরো গরম। সুবহানাল্লাহ বলেন। পানি ঠান্ডা করে ঠিকই, কিন্তু গরম পানি কিন্তু ঠান্ডা করে না, গরম পানি ঠান্ডা করতে পারে না। আবার ভাইরা, পানি আরো বেশি গরম হয়ে গেছে, নদীতে পড়ে নদীর পানি আরো বেশি গরম হয়ে গেছে। আস্তে আস্তে গরম বাড়তেছে, কোথাও যাইয়া একটু ঠান্ডা পায় না, যেখানেই যায় নতুন করে গরম আরো বেশি। পাগুলি পুড়ে যাচ্ছে, চামড়া চলে যাচ্ছে, গুস্ত চলে যাচ্ছে, হাড্ডি বের হয়ে যাচ্ছে, এইভাবে চলতেছে গরম। আমার ভাইয়েরা, এইভাবে গরমে একটা সময় হঠাৎ করে দেখলো, সালেহ আলাইহিস সালামের জাতির লোকেরা দেখলো আসমানের এক দিক থেকে কালো মেঘ জমা হয়ে গেছে। আবার ভাইয়েরা, আমরাও যদি আকাশের মধ্যে কালো মেঘ দেখি তাহলে আমরা মনে করি বৃষ্টি হবে, এটা বৃষ্টি হওয়ার পূর্ব লক্ষণ। ওরা মনে করব আর বেশিক্ষণ মনে হয় আমাদের গরমে কষ্ট করতে হবে না, এই যে আকাশ কালো হয়ে গেছে অতএব বৃষ্টি হবে। আকাশটা যে দিক দিয়া কালো হয়েছে এই দিকে লোকেরা দৌড়ায় যাইতে শুরু করলো। যদিও পা পুড়ে যাচ্ছে, কিন্তু থামার কোনো সুরত নাই, কারণ গরম বাড়ছে তো বাড়ছে, বাড়ছে তো বাড়ছে। কালো মেঘের দিকে যখন গেছে, কিন্তু ভাবছে বৃষ্টি হবে। আমার ভাইয়েরা, সব মেঘখণ্ড থেকে বৃষ্টি বর্ষিত হয় না। আবার ভাইয়েরা, সব মেঘখণ্ড থেকে বৃষ্টি হয় না। কোনো কোনো মেঘখণ্ড আমার ভাইয়েরা কোনো কোনো দেশের মধ্যে যখন বর্ষিত হয়েছে, আগুন বর্ষিত হয়েছে, কোনো জায়গার মধ্যে পাথর বর্ষিত হয়েছে, সব জায়গায় পানি বর্ষিত হয় এমন নয়। কয়েকদিন আগে আমেরিকায় বর্ষিত হয়েছিল আগুন। আমার ভাইয়েরা, শত শত মাইল পুরে সারখার হয়ে গেছে। হেলিকপ্টার দিয়া পানি দেয়, কি করবে? আমার ভাইয়েরা, তাইলে সব মেঘখণ্ড থেকে পানি বর্ষিত হয় না, মাঝে মাঝে আগুনও বর্ষিত। ওরা কালো আবাদি কে দৌড়াইয়া যখন ওই মেঘখণ্ডের নিচে গেল, ওই মেঘখণ্ড ফেটে বৃষ্টি হওয়া শুরু হলো। কিসের বৃষ্টি? এটা হলো আগুনের বৃষ্টি। শরীরের মধ্যে আগুন পড়তেছে। আগে তো ছিল তাপ, আর এখন পরে আগুন। বিপদ বাড়ছে না কমছে? জোরে বলেন, বাড়ছে না কমছে? এইভাবে গোটা জাতি আগুনের মধ্যে পড়তে আরম্ভ করলো, আর চিল্লাইতে শুরু করলো, বাঁচাও বাঁচাও বলে চিৎকার করে। কিন্তু কে বাঁচাবে? তারা তো আল্লাহর গজবে আছে। হঠাৎ করে আল্লাহ পাক একটা আওয়াজ দিবেন, কঠিন আওয়াজ, শক্ত আওয়াজ। এই আওয়াজের কারণে সবগুলি লোক মরে যাবে। আমার ভাইয়েরা,
এইভাবে সব মরে যাওয়ার পরে আস্তে আস্তে আল্লাহর আযাব কমে যাবে এবং গরম হওয়া তাপ হওয়া বন্ধ হয়ে যাবে এবং আগুনের বৃষ্টিও বন্ধ হয়ে যাবে। কয়েকদিন যাওয়ার পরে হযরতে সালেহ আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়া বলেন, আল্লাহ, আমরা কি এখন যে জায়গার মধ্যে আছি এই জায়গার মধ্যেই বসবাস করব নাকি নিজ এলাকার মধ্যে চলে যাব? আমার ভাইয়েরা, হযরতে সালেহ আলাইহিস সালামকে জিবরাইল এসে বললেন, আল্লাহ পাক বলেছেন আপনি আপনার আগের জায়গার মধ্যে ফিরে যান। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ সাথে ঈমানদার যারা, ওরা দেখো আল্লাহর সাথে বিদ্রোহ করলে, নবীর বিরোধিতা করলে শাস্তি কেমন হয় ওরা দেখার দরকার। হযরতে সালেহ আলাইহিস সালাম সাথে 1700 ঈমানদার নিয়ে আবার মাদায়ান নামক এলাকার মধ্যে গেলেন। আগের এলাকার মধ্যে গেলেন, যে দেখেন একেবারে প্রাণী শূন্য হয়ে গেছে, গোটা জাতি প্রাণী শূন্য, মরুভূমি হয়ে গেছে, কোনো মানুষ নাই। আমার ভাইয়েরা, কোনো কিছুর আওয়াজ নাই। এবার সালেহ আলাইহিস সালামের জাতি ওই এলাকায় প্রবেশ করলেন, কোথাও কোনো মানুষ নাই এবং কাফের বেঈমানদের বাড়িগুলি আগুনে পুড়ে ছারখার হয়ে গেছে। সমস্ত কাফের বেঈমানদের বাড়িগুলি আগুনে পুড়ে ছারখার হয়ে গেছে। কিন্তু আল্লাহর কুদরত, হযরত শুআয়ব আলাইহিস সালামের সাথী 1700 ঈমানদার, ওই 1700 ঈমানদারের 1700 বাড়ি, একটা বাড়ির মধ্যেও আগুনের তাপ পর্যন্ত লাগে নাই। পুরাইবে তো দূরের কথা, তাপও লাগে নাই, সামান্য নষ্ট হয় নাই। আমার ভাইয়েরা, ঈমানদাররা আল্লাহ শুকরিয়া করতেছে, আল্লাহ আমরা ঈমান আনছি, তুমি আমাদের ঈমান আনার তৌফিক দিছো, কত বড় যে নিয়ামত ঈমান। আবার ভাইরা আবার নতুন করে মাদায়ানে বসবাস শুরু করলেন। হযরতে সালেহ আলাইহিস সালামের চক্ষু নষ্ট হয়ে গেছে, আর আল্লাহর কাছে এত ক্রন্দন করেন, যখনই মনে হতো তার জাতি, গোটা জাতি ধ্বংস হয়ে গেছে। যতই খারাপ হোক, কেউ আত্মীয় ছিল, কেউ ভাই ছিল, কেউ দাদা ছিল, কেউ নানা ছিল, বিভিন্ন আত্মীয় ছিল। এই আত্মীয় স্বজনের জন্য ক্রন্দন করতেন। ক্রন্দন করতে করতে চক্ষু অন্ধ হয়ে গেছে। হযরতে জিবরাইল আলাইহিস সালাম একদিন সালেহ আলাইহিস সালামের কাছে আসলেন আর বললেন, হে আল্লাহর পয়গম্বর সালেহ, আপনি কেন ক্রন্দন করেন? আপনি কেন ক্রন্দন করেন? আল্লাহ পাক জিজ্ঞেস করেছেন, আপনি কাঁদার তো কোনো প্রয়োজন নাই, কারণ আল্লাহ তাআলা ভয়ে মানুষ কাঁদে, জাহান্নামের ভয়ে কাঁদে, আর আল্লাহ তাআলা আপনার জন্য জাহান্নামকে হারাম করে দিয়েছেন। তারপরেও তুমি কাঁদো কেন? কেন আপনি কাঁদেন? হে আল্লাহর পয়গম্বর, আপনার চক্ষু অন্ধ হয়ে গেছে, এই জন্য আপনি কাঁদেন কিনা? আপনার চক্ষুর জন্য যদি আপনি কেঁদে থাকেন, তাহলে আপনি বলেন আল্লাহ পাক আপনার চক্ষু ভালো করে দিবেন। অথবা যদি অন্য কিছু পাওয়ার আশা আকাঙ্ক্ষা থাকে, তাও বলেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য ব্যবস্থা করে দিবেন। হযরতে সালেহ আলাইহিস সালাম বললেন, আমার চোখ ভালো হয়ে যাক, এই জন্য আমি কান্দি না। আবার আমার কোনো ইচ্ছাও নাই, আমার পাওয়ার কোনো ইচ্ছা নতুন করে নাই, তবে আমার মনের মধ্যে একটা তামান্না আছে, আমার মনের মধ্যে একটা আশা আছে। কি তামান্না, কি আশা? হযরতে সালেহ আলাইহিস সালাম বললেন, আমার মনের মধ্যে একটা তামান্না হলো, আল্লাহর ইবাদত করি, কোনোদিন আল্লাহরে দেখি নাই। আমরা দেখছি নি আল্লাহরে? আল্লাহর ইবাদত করি, আল্লাহকে দেখি নাই। ও জিবরাইল, আল্লাহর দিদার চাই, আল্লাহকে দেখতে চাই। সুবহানাল্লাহ বলেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর পয়গম্বর সালেহ, আল্লাহ তাআলা আপনার এই ইচ্ছাটাকে পূর্ণ করেছেন, কবুল করে নিয়েছেন। কিয়ামতের ময়দানে
কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আপনার সাথে আল্লাহর দিদার হবে, আপনি আল্লাহর দিদার অর্জন করবেন। সুবহানাল্লাহ বলি। আপনি আল্লাহর দিদার অর্জন করবেন। আল্লাহ পাক সুসংবাদ আপনাকে দিয়ে দিয়েছেন। হযরতে সোয়ালে আলাইহিস সালাম এই সুসংবাদ পেয়ে তিনি খুশি হয়ে গেলেন। আমার ভাইয়েরা, আজকের আলোচনা থেকেও এটাই বুঝলাম, নবীগণ তারা মানুষের কল্যাণের জন্য আসতেন। এটা দুনিয়াবি কল্যাণ বলেন, আখিরাতের কল্যাণ বলেন। আখিরাতের কল্যাণের জন্য দরকার ঈমান আমল। ঈমান আমল নবীরা শিখাইছেন। আর দুনিয়ার শান্তির জন্য দরকার হলো, দুনিয়ায় মানুষ বসবাস করার জন্যে, শান্তিতে বসবাস করার জন্যে সুশৃঙ্খল একটা ভূমি দরকার। আর এই সুশৃঙ্খল ভূমি গঠন করার জন্য নবীরা দায়িত্ব পালন করেছেন। সেটা হলো আল্লাহর বিধান অনুযায়ী তারা কি করবেন? রাষ্ট্র পরিচালনা করবেন। এই রাষ্ট্রের মধ্যে শান্তি শৃঙ্খলা আসবে, আর দেশের মানুষ শান্তি পাবে, শান্তিতে বরকতে রহমতে ভর্তি হয়ে যাবে। আর কোরআন থেকে, ইসলাম থেকে যত দূরে যাব তত বেশি অশান্তি আসবে, অশান্তি আসতেই থাকবে। আমার ভাইয়েরা, মানব রচিত মতবাদ দিয়া, এই গণতন্ত্র দিয়া, এই সমাজতন্ত্র দিয়া, মাও সেতুংয়ের মতবাদ, লেনিনের মতবাদ, স্ট্যালিনের মতবাদ, এই মতবাদ দিয়া দুনিয়ার মধ্যেও শান্তি আনা যায় না। অতএব দুনিয়াতেও শান্তি আনতে হলে ইসলাম দরকার। আখিরাতের জন্য যেমন ইসলাম দরকার, দুনিয়ার জন্যও ইসলাম দরকার। অতএব আমরা ইসলাম মানলে দুনিয়াতেও শান্তি পাবো, আখিরাতেও শান্তি পাবো। আসুন আমরা দিন মনে প্রাণে গ্রহণ করে আমরা যেন আখিরাতের জন্য ঈমান আমল ঠিক করি, এবং দুনিয়াটাকেও যেন আমরা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করে সুন্দর একটা বাগান বানাতে পারি, জান্নাত বানাতে পারি, বসুন্ধরা বানাতে পারি। আল্লাহ পাক তৌফিক দান করুক। সকলে বলি আমিন।